আপনি তো বিড়াল মারতে গিয়ে পুরো হাতিটাই মেরে ফেলতেছেন। একটু আসতে দেন না। হ, তোমাকে তাড়াতাড়ি আদর দিয়ে পাশের বাড়িতে আমার ছাগল চুরি করা লাগবে। হ্যাঁ, ছাগল চুরি করবেন মানে? এই থেকে কি করে ফেলাইছি রে? মরার মুখের বেড়া নাই কে? মানে যে তোমাদের বাড়িতে না লোকজন আসবে না, আত্মীয় স্বজন, হুম। তাকারে তো বিদায় করা লাগবে, একটা খাসি জবাই করে ওখানে খাওয়া দেবো। ও, ভালো লাগতেছে তোমার? খুব ভালো লাগতেছে। কি ব্যাপার, রাত শেষ হয়ে ভোর হতে চললো যে, কিন্তু আমার বর তো এখনো এলো না। না না, উনি হয়তো কোনো কাজে আটকা পড়ে গেছে, ঠিক চলে আসবে। আর না জানি আমার বর দেখতে কত সুন্দর হবে, কত স্মার্ট হবে। আজকের এই রাতটার জন্য প্রতিটা মেয়ে অপেক্ষা করে, ঠিক যেমনটা আমি করছি আমার বরের জন্য। কি, এটি বিয়ে বাড়ি? তাহলে তো নিশ্চিত এখান থেকে মোটা দাইন মারা যাবে। কত যে সোনা দানা গহনা আছে, আর সব লুট করা লাগবে। আসলে উম, আসলে কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আপনার মনে হয় বন্ধু বান্ধব সবাইকে বিদায় দিয়ে আসতে একটু দেরি হয়েছে। আর ওটা কি নিয়ে এসছেন সাথে? ও, না না, আমার কোনো দেনমোহরের টাকা লাগবে না। আমার শুধু আপনাকেই লাগবে। দেনমোহর কেন আনতে গেছেন বলেন? সোহেল, তোর কপাল তো খুলে গেছে রে। তুই আর চোর না, তুই এখন বর। কাঁচা খোল সোহেল, শক্ত হ, এগিয়ে যা সামনের দিক। আরে, আমি তো তোমার লেগে আছে পাশের বেতন না, ওদের দেলমোহরের টাকা ভরে লেছি তুলে। এসবের কি দরকার ছিল বলেন তো? না, ওই যে এখনকার মেয়েগারা কত দাবি টাবি থাকে না, দেলমোহরের টাকা না দিলে নাকি অনেক সমস্যা হয়। যাই হোক, এরকম দেরি পেছাল করে রাত পার করে লাভ নাই কে? যে কোনো মুহূর্তে জামাই এসে পারে। আরে, আপনি ওরকম ফুসুর ফুসুর করে কি বলতেছেন? আরে না, আজকে আমাদের বাসর রাত না, কেউ করে এই রাতটা ভালো করে পার করা যায় সে বিষয়ে একটু ভাবলাম। আচ্ছা, ভালো কথা। আপনি পাঞ্জাবি টুপি কিছুই তো পরে আসেননি, এগুলো পরে আসছেন যে বাসর ঘরে? ইয়ে মানে পাঞ্জাবি চুরি করে পারে, চুরি? মানে পাঞ্জাবি আর টুপি চোরে নিয়ে চলে গেছে। তাই বলে তার খালি গায়ে সাজা না, তাই সাদা লুঙ্গি পরে আছি। সর্বনাশ। যাই, আচ্ছা, যাই হোক, কোনো অসুবিধা নেই। দেরি করতে লাভ নাই। বাসরাতে নাকি বিলে মারা লাগে, আর আজকে তো আমি খালি বিলে মারবো নয়, ব্যাং সাপ কুত্তে শিয়াল যা পাই, ঠিক আছে, সব মেরে আজকে পালা দেবো। না না না, শুয়ে পড়ো। ও, আচ্ছা, ঠিক আছে। আপনি তো বিড়াল মারতে গিয়ে পুরো হাতিটাই মেরে ফেলতেছেন। একটু আসতে দেন না। হ, তোমাকে তাড়াতাড়ি আদর দিয়ে পাশের বাড়িতে আমার ছাগল চুরি করা লাগবে। হ্যাঁ, ছাগল চুরি করবেন মানে? কি থেকে কি করে ফেলাইছি রে? মরার মুখের বেড়া নাই কে? মানে যে তোমাদের বাড়িতে না লোকজন আসবে না, আত্মীয় স্বজন, তাকারে তো বিদায় করা লাগবে, একটা খাসি জবাই করে ওখানে খাওয়া দেবো। ও, আচ্ছা আচ্ছা, ভালো লাগতেছে তোমার? খুব ভালো লাগতেছে। আরিয়ান, তুই এদিকে কোনো টেনশন করিস না, কারণ এনে যে ঝামেলা বিয়া বাড়িতে একটু ঝামেলা লেগেই থাকে। এটা কোনো ব্যাপার না, এটা আমি দেখতেছি।
তবু আমরা একটু রাগ বেশি করছে, রাগ ভাঙা দেবো, সমস্যা নাই। তুই যা, বাসর ঘরে চলে যা। আর শোন, বাসর ঘরে তো বিড়াল মারতে হয়, এটা তো জানিস। বাসর ঘরে বিড়ালটা একটু ভালো করে মারিস। দাদা লজ্জা কি কমু, মশলা কি কমু, কি ওই করবি বল? আমরা ফ্রি আছি নাকি? হ্যাঁ হ্যাঁ, বলি ঠিক না। আছে বল। কিন্তু বাগে রাগ। তুই না দাদার সামনে এগুলি। আহা আচ্ছা আচ্ছা, বুঝছি, আর শরম করতে হবে না, তুই যা। সামু দাদা হ্যাঁ, হাত দিয়া দু মাথায় আমি আমারই তো ছোট ভাই, যা তুই। তাহলে যাই দাদা, দোয়া কইরছে না বিড়ালটা ভালোভাবে মারতে পারে। হ্যাঁ, যাই রে বন্ধু। তাড়াতাড়ি যা, সমান যাব। রাসেল, তুই যে ডেকোরেশন ওই সেক্টর একটু দেখতো। দূর দাদা। আমি এদিকে যেতেছি। তুমি এগুলো কি করতেছো? আমি কি করছি জানো? যে বিরাম মারা কথা বলছো না তুমি, আগের থেকে টিনের ফোড়া করে রাখছো করছো। আমি দেখবো আমার বন্ধু কিভাবে বিরাম মারে। যা, খালি বদমাইশি আলাপ শুরু করে দিচ্ছে। যা দাদা, তুমি যাও তো, যাও। ও বর্গার শাড়ি নাই। ও বুঝতে পারছি, আইতে একটু লেট হয়েছে, সে কারণে হয়তো শাড়ি খুইলে একদম রেডি হয়ে আছে। যাক, ভালোই হয়েছে। ও বউ, বউ আমার কোনো সর্বনাশ করবেন না, আমার কোনো ক্ষতি করবেন না। আজব ব্যাপার তো, কে মানে? আমি তোমার স্বামী। আপনি যদি স্বামী হন তাহলে এতক্ষণ আমাকে মজা দিল কে? হ্যাঁ? হ্যাঁ, ওরে বাবা মোজা, তোর আর কাজে লাগাইতে পারলাম না। খাইনেওয়ালা খাইছে, আর দেখ নেওয়ালা কি দেখছে।